প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, সিভ্যাক পেপারের তোমাদের ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান। এই ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল এডুকেশান থেকে আমি তোমাদের অলরেডি মডুল 1 মডুল 2 থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয় সেগুলো উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তো এই সাবজেক্টটি থেকে তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে। তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, যেটি তোমাদের এমসিকিউ এসিকিউ বেসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, তো এরকমই তোমাদের ওখানে বেস করা হচ্ছে। পুরোপুরি কিন্তু এখনও পর্যন্ত বলিনি যে কী প্যাটার্নে তোমাদের কিন্তু মানে কোশ্চেন কত নম্বরের তোমাদের পরীক্ষা। 50 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল মিলিয়ে কত হবে সেটি তোমাদের হয়তো এখনও পর্যন্ত জানি। তবে তোমাদের এইটুকু বলে দেওয়া হয়েছে যে তোমাদের এমসিকিউ বেস, সত্য মিথ্যে, শূন্যস্থান পূরণ, এই বেসে কিন্তু পরীক্ষা তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু এই বেসে পরীক্ষা হবে। তো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করে দিয়েছি, যেগুলো হওয়ার কথা সেইভাবে আমি আলোচনা করে দিয়েছি, তোমরা একটু শুনে নেবে। তো তোমরা এই ভিডিওতে মডুল 3 তোমাদের কিন্তু টোটাল 6টা মডুল রয়েছে। এই 6টা মডুল থেকে তোমাদের কিন্তু প্রশ্নপত্র হবে, যেই প্রশ্নগুলো নির্বাচন করা হবে এই 6টি মডুল থেকেই কিন্তু করা হবে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা প্যাটার্ন ওয়াইজ তোমাদের কিন্তু মডুল থেকে আমি প্রশ্ন দিয়েছি। যেখানে রয়েছে এমসিকিউ, যেখানে ছিল শূন্যস্থান পূরণ, সেখানে ছিল সত্য মিথ্যা। তো দুটো মডুল আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা স্যার ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে, দেখে নেবে, বা এন্ড স্ক্রিনে তোমরা একবার চেক করে নেবে, বা তোমরা যদি চ্যানেল ভিজিট করো, চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখে নিই মডেল 3 থেকে কী কী এমসিকিউ গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তোমরা যদি এই সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তোমরা করতে পারো। ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সনই তোমরা পাবে। এবং তোমাদের এই যে শুধু এমসিকিউ এসিকিউ রয়েছে তা নয়, কিছু কিছু গুরুত্বপূর্ণ যেরকম 2 নম্বরের প্রশ্নের কোশ্চেন আনসার সেগুলোও রয়েছে, সেগুলোও তোমরা পাবে। ঠিক আছে, যেখান থেকে কিছু বড় ডেটাও তোমাদের তুলে ধরেছি। 5 নম্বরের আকারে কিছু প্রশ্ন আমি দু একটি এখানে দেওয়া রয়েছে, সেগুলোও তোমরা দেখলে সেখান থেকে প্রশ্ন কোথা থেকে আসবে সেগুলো লাইন ধরে মার্ক করা রয়েছে। তো তোমরা নোটসটা নিলেই বুঝতে পারবে এর গুরুত্ব তোমাদের কাছে কতটা। এবং নোটসের প্রাইসও সেরকম কিন্তু আহামরি নয়। তোমরা নিতে চাইলে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নেবে। তারপর দেখো 2 নম্বরের প্রশ্ন। আচ্ছা, 1 নম্বরের প্রশ্ন হচ্ছে মৌখিক যোগাযোগে ব্যক্তি কথা বলার ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। স্বাভাবিক, এই প্রশ্নটি অত্যন্ত সোজা। কথা বলার মাধ্যমে কথোপকথনে মৌখিক অমৌখিক ইশারা প্রক্রিয়া জড়িত। ঠিক আছে, উভয়ই জড়িত। ঠিক আছে, মৌখিক অমৌখিক হতে পারে, ইশারাও হতে পারে কথোপকথন। 3 নম্বর কী হচ্ছে, 3-এর ক হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় ও অনাক্রমতাক যোগাযোগ ব্যক্তির নেতিবাচক আচরণ অনুভূতি প্রকাশ করে। ঠিক আছে, উত্তরগুলো ইয়েলো কালার মার্ক হয়েছে, দেখে নেবে। কোনো লক্ষ্য পূরণে যখন ব্যক্তি অনেক ব্যক্তি একত্রে কাজ করে তখন তাকে দল বলে। অনেক ব্যক্তি একসঙ্গে কাজ করে তাকেই দল বলবে। ইংলিশ ক্যাপশন নিচে দেওয়া রয়েছে, দেখে নেবে। দলের দক্ষতা বৃদ্ধিতে কি দরকার? নমনীয়তা দরকার। ঠিক আছে, তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, সহনশীলতা প্রতিকূলতা নিয়ে ব্যাকুল। ঠিক আছে, সহনশীলতা প্রতিকূলতা নিয়ে ব্যাকুল, প্রতিকূলতা সহ করার ক্ষমতা। ঠিক আছে, তো উত্তরটি হবে প্রতিকূলতা সহ করার ক্ষমতা। তারপর দেখো, স্বনেতৃত্ব নেতার খারাপ গুণ হিসাবে গণ্য হয় না ভালো গুণ হিসাবে? ভালো গুণ হিসাবে গণ্য হয়। নেতৃত্বে ব্যক্তি সর্বজনীন সহায়তা লাভ করে। স্থিতিস্থাপকতা সংযোগ স্থাপন, ঠিক আছে, করে, সংযোগ বিচ্ছিন্ন করে না স্থিতিস্থাপকতা। সামাজিক চ্যালেঞ্জের মোকাবিলায় স্থিতিস্থাপকতা ক এবং খ দলের ক্ষমতা সাহায্য করে। সামাজিক চ্যালেঞ্জের মোকাবিলায় স্থিতিস্থাপকতা সাহায্য করে। তো এখানে দেখলে তোমরা 10টি আমি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম। এই 10টি এমসিকিউ তোমরা একটু ভালো করে দেখবে, এবং পরবর্তী পার্ট 2-এ আমি মডুল 3 পার্ট 2-এ আমি তোমাদের সত্য মিথ্যা এবং তোমাদের শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। এবং তোমরা যদি এই সাবজেক্টের আরও ভিডিও চাও যে স্যার মডেল 4 থেকেও কোশ্চেন আনসার বলে দিন, ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং সিভ্যাক পেপারের, ঠিক আছে, সিভ্যাক পেপারের কমন ভ্যালু অ্যাডেড কোর্সের 6টি পেপার রয়েছে। সেই 6টি সাবজেক্টের কোন পেপারে তোমাদের
সাজেশান লাগবে, নোটস লাগবে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি এই সাবজেক্টে ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, উভয় ভার্সনই নোটস তোমরা পেয়ে যাবে, এবং তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নেবে, সেখান থেকে তোমরা সেই মারফতে তোমরা জেনে নিতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।